আমি তাতে রাজি হলাম। এর ইংরেজি হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে। এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল? এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো। এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে। এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো। এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে। এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমাকে একাই কাজ করতে দাও। এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন? সে মায়ের জন্য কাঁদছে। এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে।
তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। আপনি এখন চলে যেতে পারেন। এটা ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও। এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই। এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি? এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি? তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো। এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার। এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি। এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। এই গল্পটা সত্যি। এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়। এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো। এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না। এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে। এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। তোমার চোখ বন্ধ করো। এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল। এটা ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও? এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও? কেউ আমাকে বলনি কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি।
হোয়াই ডিড নট এনিওয়ান টেল মি, অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট, অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি, অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, অর্থাৎ তুমি সেখানে একা যেও না। এটা আমার বিশেষত্ব, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি, অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এটা ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট, অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট, অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন, অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস, অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো, এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন, অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট, অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ, অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া, অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট, অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি, অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট, অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ, অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি, অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট, অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ, অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কী রান্না করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক, অর্থাৎ কী রান্না করবে। খাবার গরম করো, এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড, অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প, অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি, অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন, অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক, অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান, অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ সে ঘরের কাজ করছিল।
তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো। এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে। এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। বসে থাকো। এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না। এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো। এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো। এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে? এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বক বক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বক বক করো না। এটা অকেজো। এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও। এর ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো। এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। দিনটি শুভ হোক। এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে? এর ইংরেজিতে হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও। এর ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। তুমি এখান থেকে চলে যাও। এর ইংরেজিতে হবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও।
সে মানুষকে হাসায়, এটা ইংরেজিতে হবে হি মেক্স পিপল লাফ। হি মেক্স পিপল লাফ অর্থাৎ সে মানুষকে হাসায়। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এটা ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। বর্ষার মৌসুম, রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে, ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক, ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক, মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য, ফর কিডস।
ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো, ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে, দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে। সে গুরুতর অসুস্থ, হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ, আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে। বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার, আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা সস্তা, ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে, আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন, প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব, ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে, দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি, আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো, কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট, হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট। চলো বাসের ভিতরে বসি, লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক, ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো, প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না, আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে। লিসেন কথার অর্থ শোনা। আমাকে বিরক্ত করা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা এক পাশে রাখো, এটা ইংরেজিতে হবে কিপ ইট অ্যাসাইড অর্থাৎ এটা এক পাশে রাখো। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে
হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার? হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে? তুমি এটা কখন রান্না করছো? ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট? হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো? সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? তুমি আজকে কি করবে? এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে? ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো? তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইওর আইস। ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আমাকে কথা বলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও। সে একটি গান গেয়েছিল, এটা ইংরেজিতে হবে
শি স্যাং আ সং। শি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছিল। শীঘ্রই দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই দেখা হবে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম, এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো, এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো, এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে, এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ
আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তোমার রক্তচাপ কি নিয়ন্ত্রণে আছে? ইজ ইউর ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল? ইজ ইউর ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল অর্থাৎ তোমার রক্তচাপ কি নিয়ন্ত্রণে আছে? ওষুধগুলো কখন খেতে হবে? হোয়েন শুড আই টেক মেডিসিন? হোয়েন শুড আই টেক মেডিসিন অর্থাৎ ওষুধগুলো কখন খেতে হবে? ব্যথা কি এখনও রয়েছে? ইজ দ্য পেইন স্টিল দেয়ার? ইজ দ্য পেইন স্টিল দেয়ার অর্থাৎ ব্যথা কি এখনও রয়েছে? জ্বর আসা যাওয়া করছে। দ্য ফিভার ইজ ফ্ল্যাকচুয়েটিং ফ্রিকুয়েন্টলি। দ্য ফিভার ইজ ফ্ল্যাকচুয়েটিং ফ্রিকুয়েন্টলি অর্থাৎ জ্বর আসা যাওয়া করছে। দোকানটি বিকেলে বন্ধ হয়ে যাবে। দ্য শপ উইল ক্লোজ দিস আফটারনুন। দ্য শপ উইল ক্লোজ দিস আফটারনুন অর্থাৎ দোকানটি বিকেলে বন্ধ হয়ে যাবে। এটা একটু সস্তায় দিন। গিভ দিস অ্যাট আ লোয়ার প্রাইস। গিভ দিস অ্যাট আ লোয়ার প্রাইস অর্থাৎ এটা একটু সস্তায় দিন। আমি একটু মিষ্টি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট। আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট অর্থাৎ আমি একটু মিষ্টি খেতে চাই। খাবারটা কি পর্যাপ্ত রান্না হয়েছে? ইজ দ্য ফুড কুকড প্রপারলি? ইজ দ্য ফুড কুকড প্রপারলি অর্থাৎ খাবারটা কি পর্যাপ্ত রান্না হয়েছে? এই সসটি খুব ঝাল। দ্য সস ইজ এক্সট্রিমলি স্পাইসি। দ্য সস ইজ এক্সট্রিমলি স্পাইসি অর্থাৎ এই সসটি খুব ঝাল। তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট? হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? কফিটা একটু গরম করে নাও। প্লিজ হিট দ্য কফি আ লিটিল। প্লিজ হিট দ্য কফি আ লিটিল অর্থাৎ কফিটা একটু গরম করে নাও। আমি নতুন বই কেনার ইচ্ছা করছি। আই ফিল লাইক বাইং নিউ বুকস। আই ফিল লাইক বাইং নিউ বুকস অর্থাৎ আমি নতুন বই কেনার ইচ্ছা করছি। তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো? ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্ট? ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্ট অর্থাৎ তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো? চিত্রাঙ্কনটি খুব সুন্দর হয়েছে। দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল। দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ চিত্রাঙ্কনটি খুব সুন্দর হয়েছে। আমি নতুন ভাষা শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। আই ওয়ান্ট টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি নতুন ভাষা শিখতে চাই। আমি আগের মতোই আছি। আই অ্যাম অ্যাজ বিফোর। আই অ্যাম অ্যাজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি। বেশি ভাব নিও না। ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি অর্থাৎ বেশি ভাব নিও না। এটা বলার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু সে দিস। আই এম সরি টু সে দিস অর্থাৎ
এটা বলার জন্য আমি দুঃখিত। আমি সময় পেলে ছবি তুলব। আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি। আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি অর্থাৎ আমি সময় পেলে ছবি তুলব। বাবা কখন বাড়ি ফিরবেন? হোয়েন উইল ড্যাড কাম হোম। হোয়েন উইল ড্যাড কাম হোম অর্থাৎ বাবা কখন বাড়ি ফিরবেন। ভাই কি এখনো পড়াশোনা করছে? ইজ ব্রাদার স্টিল স্টাডিং। ইজ ব্রাদার স্টিল স্টাডিং অর্থাৎ ভাই কি এখনো পড়াশোনা করছে। তোমার মায়ের শরীর কেমন আছে এখন? হাউ ইজ ইউর মাদার হেলথ নাও। হাউ ইজ ইউর মাদার হেলথ নাও অর্থাৎ তোমার মায়ের শরীর কেমন আছে এখন। ছেলেটা খুব মিষ্টি কথা বলে। দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি। দ্য বয় স্পিক্স ভেরি সুইটলি অর্থাৎ ছেলেটা খুব মিষ্টি কথা বলে। একটু আস্তে কথা বলো। প্লিজ স্পিক আ লিটল স্লোলি। প্লিজ স্পিক আ লিটল স্লোলি অর্থাৎ একটু আস্তে কথা বলো। দরজাটি দয়া করে বন্ধ করো। কাইন্ডলি শাট দ্য ডোর প্লিজ। কাইন্ডলি শাট দ্য ডোর প্লিজ অর্থাৎ দরজাটি দয়া করে বন্ধ করো। আমাকে অল্প সময় দাও। গিভ মি আ লিটল টাইম। গিভ মি আ লিটল টাইম অর্থাৎ আমাকে অল্প সময় দাও। কেউ এখানে প্রবেশ করতে পারবেন না। নোবডি ইজ অ্যালাউড টু এন্টার হিয়ার। নোবডি ইজ অ্যালাউড টু এন্টার হিয়ার অর্থাৎ কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড ফর ইউ। আই এম প্রাউড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত। আই এম ওয়ারিড রাইট নাও। আই এম ওয়ারিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। আমি তোমার কথা মনে করছি। আই এম মিসিং ইউ। আই এম মিসিং ইউ অর্থাৎ আমি তোমার কথা মনে করছি। আমি খুব উত্তেজিত বোধ করছি। আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড। আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড অর্থাৎ আমি খুব উত্তেজিত বোধ করছি। এটি নিয়ে আমি খুব হতাশ। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট দিস। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট দিস অর্থাৎ এটি নিয়ে আমি খুব হতাশ। তোমার সাথে কথা বলে ভালো লাগছে। আই এনজয় টকিং উইথ ইউ। আই এনজয় টকিং উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগছে। তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে। ইউ লুক ভেরি গুড টুডে। ইউ লুক ভেরি গুড টুডে অর্থাৎ তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। দেখা করে দারুণ লাগলো। ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ। ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ অর্থাৎ দেখা করে দারুণ লাগলো। আমার সঙ্গে এসো। কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো। গন্তব্যটি অনেক দূরে নয়। দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে। দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে অর্থাৎ গন্তব্যটি অনেক দূরে নয়। তুমি কি কোনো গাইড পাবে? উইল ইউ ফাইন্ড আ গাইড। উইল ইউ ফাইন্ড আ গাইড অর্থাৎ তুমি কি কোনো গাইড পাবে। আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে? হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট। হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট অর্থাৎ আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে। আমরা কাল ভ্রমণে বের হব। উই উইল গো ট্রাভেলিং টুমরো। উই উইল গো ট্রাভেলিং টুমরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। আই গো ফর আ মর্নিং ওয়াক। আই গো ফর আ মর্নিং ওয়াক অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। দুপুরে আমি খুব ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি খুব ব্যস্ত থাকি। আমি ঘুমানোর আগেই বই পড়ি। আই রিড আ বুক বিফোর স্লিপিং। আই রিড আ বুক বিফোর স্লিপিং অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি। তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো? তুমি এই সমস্যাটি কীভাবে সমাধান করছো? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ তুমি এই সমস্যাটি কীভাবে সমাধান করছো।
আমাকে বিরক্ত করা বন্ধ করো। স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি মিথ্যা পছন্দ করি না। আই ডিসলাইক লাইজ। আই ডিসলাইক লাইজ অর্থাৎ আমি মিথ্যা পছন্দ করি না। তোমার জন্য অনেক সমস্যা। মেনি প্রবলেম ফর ইউ। মেনি প্রবলেম ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা। এটা নিজের মতো করো। ডু ইট ইউর ওয়ে। ডু ইট ইউর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আমি কাজে যাব না। আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না। সে মানুষকে হাসায়। হি মেক্স পিপল লাভ। হি মেক্স পিপল লাভ অর্থাৎ সে মানুষকে হাসায়। সে তোমার জন্য পাগল। হি ইজ ক্রেজি ফর ইউ। হি ইজ ক্রেজি ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য পাগল। কাউকে স্পর্শ করবে না। ডোন্ট টাচ এনিওয়ান। ডোন্ট টাচ এনিওয়ান অর্থাৎ কাউকে স্পর্শ করবে না। তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো? তোমার জন্য দুঃখ হচ্ছে। আই ফিল সরি ফর ইউ। আই ফিল সরি ফর ইউ অর্থাৎ তোমার জন্য দুঃখ হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন। এটা নিজেরই ভাবো। ইটস অল ইয়ার্স। ইটস অল ইয়ার্স অর্থাৎ এটা নিজেরই ভাবো। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও? হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে? তুমি নিজেকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো? আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো? হোয়াই ডিড হি ডু সো? হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো? সে পালিয়ে গেছে। হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর? হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো? লাইনে দাঁড়িয়ে পড়ো। স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে। আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি? আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমাকে এই ব্যাপারটা পরে জানিও। লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? হোয়াটস দ্য হোল্ড আপ? হোয়াটস দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে।
ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো। হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার। আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তার চিৎকার করছিল। দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তার চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস, আই ক্যান হেল্প ইউ। ইয়েস, আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস, আই লিসেন মিউজিক। ইয়েস, আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো, আই ওয়ান্ট টু টেক টি। নো, আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস, আই অ্যাম রিডিং বুক। ইয়েস, আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার।
কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। লিভ ইট, ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট, ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। একটু খেয়ে দেখো, এটি ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছ, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছ। আমি জিতেছি, এর ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছুর একটা সীমা আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। তার সাথে যাও, এটা ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। এক কথা বারবার বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কি আছে, এটা ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কি আছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি এক্ষুনি আসছি, এটা ইংরেজিতে হবে
আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বোঝো না।